রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। টমেটোর এই রেসিপি আগে কখনো খেয়েছেন? একবার খেলে বারবার খেতে মন চাবে। আমার বাসার সবাই তো এই রেসিপির জন্য খুব পাগল। এই রেসিপির জন্য দরকার শসা, গাজর, চাটনি। চাটনিটা যে কোনো কোম্পানির হলেই হবে। তারপর লাগবে পেঁয়াজ। ইফতারের পর এ ধরনের রেসিপি খেতে খুব ভালোই লাগে। আর ইফতার ছাড়া দুপুরের সময়। আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি টমেটোগুলোকে ধুয়ে অন্য একটি পাত্রে রাখবো। এদিক দিয়ে আমি এই রেসিপিটা বানানোর জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিচ্ছি। কাঁচামরিচকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই রেসিপিটা একটু ঝাল না হলে একদম ভালো লাগে না। তারপর আমি টমেটোগুলোকে একটু মাঝখানে ফেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ভিতরের বিচি বা পানি এগুলো ফেলে নিতে পারেন, আবার না ফেললেও সমস্যা নেই। কিন্তু এমনভাবে কাটতে হবে যাতে মাঝখানে ফাঁক থাকে, পুরোটা কেটে ফেলবেন না। আমি সবগুলো টমেটো রেডি করে নিচ্ছি। যে কোনো কাজ আগে থেকে গুছিয়ে নিলে সে কাজটা করতে খুব সহজ হয়। টমেটোর এই ফাঁকগুলো ছুরি দিয়ে করবেন, বটি দিয়ে করলে ভালো করে হয় না। টমেটোর দাম এখন খুব কম। আমরা কি করছি, সস্তা পেয়ে বস্তায় ভরছে। সবাই বেশি বেশি করে কিনে ফ্রিজ আপ করে রাখছে। এদিক দিয়ে আমি শসাগুলো কুচি করে রেখেছি। তারপর গাজর এবং পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজটা একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি। তারপর আমি এর ভিতর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা ভালো করে মেখে নিচ্ছি, যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়, পেঁয়াজটাও নরম হয়। এখন আমি লবণ দিয়ে এগুলো সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখন এর ভিতর প্রাণের তেঁতুলের চাটনি দিচ্ছি। আপনারা যে কোনো চাটনি দিতে পারেন। এখন আমি এই চাটনি সহ একসাথে ভালো করে মেখে নেব। এই রেসিপিতে চাটনি না দিলে কি হয়, চাটনি অবশ্যই অ্যাড করতে হবে। আমি টমেটোর এই রেসিপিটা খুব মজা করে খেয়েছি, কিন্তু যখন ভিডিও বানাচ্ছি তখন আমার জিভে জল চলে আসছে। আবার কেন জল চলে আসছে বলুন তো আপু ভাইয়ারা? আমি যে এটা ভিডিও করছি মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আবার বানাচ্ছি, আবার খাবো। আমি যে আগে থেকে টমেটো ফাঁক করে রেখেছিলাম, এর ভিতর শসার পুরগুলো আমি টমেটোর ভিতর দিয়ে দিব। যখন এই পুর দেওয়া শেষ হবে তখন আমি তেঁতুলের চাটনিটা টমেটোর উপর ঢেলে দেব। দেখুন টমেটোর আমার এই রেসিপিটা কি লোভনীয় হয়েছে, অনেক স্বাদ। এত স্বাদ কেন আপু ভাইয়ারা বলুন তো? আমরা বানাচ্ছি আর খাচ্ছি। আমার যে আপু ভাইয়ারা এই রেসিপিটা খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ যে এত লোভনীয়। আর যারা খাননি তারা অবশ্যই খাবেন, মিস করবেন না কিন্তু।